আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি আলু দিয়ে সবচেয়ে সহজে পরিবারের সকল সদস্যদের মন জয় করার মতো ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে আলুটা ধুয়ে নিয়েছি। ছুরি দিয়ে আলুটা টুকরো করে কেটে নিব। আমি এই আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এতে করে আলুটা যখন সিদ্ধ করব তখন কিন্তু খুব কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটা আলু দিয়ে নাস্তাটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন। তো আলুগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি একবার ধুয়ে নিব, এরপরে এই আলুগুলো সিদ্ধ করে নিব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি। পানির মধ্যে আগে থেকে যে আলুটা ধুয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলো আমি সিদ্ধ করে নিব। আলুগুলো ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আলুর পানিটা ঝরিয়ে নিচ্ছি। আলুর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার এই আলুটা আমি একটা বাটিতে নিয়ে নিব। বাটির উপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি আর এই স্ট্রেনারের উপরে আলুগুলো দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে আমি আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। ঠিক এরকম ভাবে সিদ্ধ আলুটা চেলে নিতে হবে। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন স্ট্রেনারের সাথে যে আলুটা লেগে আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই সব কিছু আমি আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর আমার এখানে ময়দা লেগেছে 1/3 কাপ পরিমাণ, আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে। তো খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এরপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিব। তো রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। তো রুটিটা আমি বেলে নিয়েছি। এখন রুটির চারপাশ আমি একটা ছুরি দিয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই অংশগুলো আমি ফেলে দিব না। এই অংশগুলো দিয়ে আমি পরবর্তীতে আরও একটা রুটি বেলে তারপরে নাস্তাগুলো বানিয়ে নিব। তো এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিব। এরপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেশি পাতলা অথবা বেশি মোটা করা যাবে না, ঠিক এরকম করে কেটে নিতে হবে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম করে কিন্তু স্লাইস করে কেটে নিতে হবে। তো এবার আমি এগুলো ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে যেন তেল ছিটে গায়ে না লাগে। আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এরপরে ভেজে নিতে হবে। এগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপরে ভেজে নেবেন, নইলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। তাই আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়েই কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। একটার সাথে একটা যেন লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এক সাইড হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে এগুলো উল্টে দিচ্ছি। যখন একটু শক্ত হয়ে যাবে ঠিক তখন উল্টে দিতে সুবিধা হবে। তো আমি দুই সাইডই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু অল্প উপকরণ লাগে আর অল্প সময়ের মধ্যেই এই নাস্তাটা ভেজে নেওয়া যায়। তো দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর নাস্তাটা কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি আর বাকি সবগুলো কিন্তু সেমভাবে ভেজে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে এরপরে নাস্তাটা তুলে নিব।
সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুর এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি বাসায় ট্রাই করলে পরিবারের সকলেই খুব পছন্দ করবে। আমার নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।